আসসালামু আলাইকুম, সাথীর ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আবারও। তো আই হোপ আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো এখানে আমি মাছের তেল নিয়েছি, আর মাছের তেলটা ভাজার জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা নিয়েছি। তো এখন আমি একটা কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে তখন আমি এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আপনারা ভালোভাবে লাড়বেন যাতে পেঁয়াজটা একদম সফট নরম হয়ে যায়। তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেবেন যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে পেঁয়াজটা নরম হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দেবেন। কাঁচামরিচটা হালকা একটু ভাজা হয়ে সারলে মাছের তেলটা দিয়ে দেবেন। মাছের তেলটাকে একটু ভালোভাবে লাড়ার পরে যখন গলে আসবে তখন এতে মশলা দিয়ে দেবেন। তা আমি যা যা দিয়েছি সেটা হলো একটু লবণ দিয়েছি, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর একটু আদা বাটা, তারপরে একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে তারপরে আপনারা এটাকে ভালোভাবে একসাথে মিক্সড করে নেবেন। মিক্সড হওয়ার পরে দেখবেন তেলটা একদম গলে গেছে। তেলটা গলে যাওয়ার পরে আমি একটু মরিচ গুঁড়ো দিয়েছি, যেহেতু ঝালটা একটু কম হয়েছে সে কারণে আমি ঝাল খাবো, তো সেই কারণে আমি একটু মরিচ গুঁড়ো আর একটু আমার হলুদের গুঁড়োটা কম হয়েছিল সেই কারণে আমি আবারও দিয়েছি। এখন ভালোভাবে লাড়বেন। লাড়ার পরে এটাকে একটু লাল করে ভেজে নেবেন যাতে একটা লাল লাল ভাব চলে আসে। এই যে আমার ভাজাটা একদম লাল লাল হয়ে আসছে, এখন আমি এতে ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে লাড়বো যাতে ধনিয়া পাতাটা মিক্সড হয়ে যায় ভাজাটার সাথে। তো এখন তেলটার সাথে ভালোভাবে মিক্সড করে উঠিয়ে নিলাম। তো এই যে আমার আজকের ভাজার রেসিপিটা কমপ্লিট। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।